2024-এর 16 জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রংপুর। সেদিন পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ তিনি। সন্তান হত্যার পর বিচার দাবি ছিল পরিবারের। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকরের দাবি সাঈদের পরিবারের। খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। শহীদ পরিবারগুলোর মনের ভিতরে কিছুটা হলেও অবসান হলো। এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। আমার ছেলে তো আমেরিকার আর পাবালই আর ঘুরি পাবালই কার্যকারী জানি হয়। যার আত্মত্যাগে পুরো চট্টগ্রাম বিভাগে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল, সেই জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারও রায়ের পর স্বস্তি প্রকাশ করেছেন। ফাঁসির রায় হয়েছে, এটা মনকে একটু সান্ত্বনা দিতে পারতেছি আর কি, যে আমার ছেলেকে যারা এভাবে অন্যায়ভাবে, আমার ছেলে তো অন্যায় কিছু করে নাই। আমরা আরো সন্তুষ্ট হব যদি এটা দ্রুত কার্যকর হয়। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয় তাহমিদ ভুইয়া। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে স্বস্তি জানিয়েছে তার পরিবার। আমার তারা অনেক শান্তি পাইছে। আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি আমার নাতি তুমি কই আছো, আমার নাতির জন্য বিচারক তুমি তৈরি করে দাও, যেন আমি সঠিক বিচার পাই। অতি শীঘ্রই যেন তাদেরকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সরাসরি সম্প্রচারণের মাধ্যমে যেন তাদেরকে দ্রুত বিচার করা হয়। এটি আমাদের সকল শহীদ এবং আহত পরিবারের সকল জনগণের দাবি। এছাড়া প্রতিটি জুলাই শহীদের পরিবারগুলো একই প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকরের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।